আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এসেছি রমজান মুবারকের। সেটি হচ্ছে ফাতহে মক্কা, মক্কা বিজয়। মক্কা বিজয় কেন, মক্কা গজওয়া, এই যুদ্ধ হলো? এক নম্বর কারণ হচ্ছে ষষ্ঠ হিজরিতে যে সুলাহ, যে আপোষনামা হয়েছিল মুসলিমদের মাঝে এবং কুরাইশদের মাঝে, এটা ভঙ্গ করে ফেলে তারা। এবং এই কুরাইশেরা বানি বাকারকে অস্ত্র এবং সৈন্য দিয়ে সহযোগিতা করে মুসলমানের বিপক্ষে। 3 নম্বর কারণ ছিল মাজলুমকে সহযোগিতা করা। আর এটা ছিল কি খোজা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক রাখত এবং ইসলামের মুসলিমদের সাথে তাদের ভালো একটা সম্পর্ক ছিল। এদের প্রতি তারা জুলুম অত্যাচার শুরু করে, তাদের সহযোগিতা করা। এরপরে 4র্থ নম্বর হচ্ছে আল্লাহর ঘর কাবাকে মূর্তি এই নাপাক থেকে মুক্ত করা। এসব মিলে বিভিন্ন কারণেই এই যুদ্ধ সংগঠিত হয়। কুরাইশরা যখন বিগত যুদ্ধগুলোতে পরাজয় স্বীকার করে, তখন তারা চিন্তা করলো যে আমরা আমাদের এরিয়াতে থেকে আমরা মুসলমানদের উপরে নানাভাবে চাপের উপর রাখবো এবং তাদেরকে আমরা একটা অস্থিতিশীলের মধ্যে নিক্ষেপ করব বা অশান্তি সৃষ্টি করব তাদের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হলেন যে না, মক্কাবাসীকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। 1 নম্বর আল্লাহর ঘর কাবাকে পবিত্র করতে হবে এবং মাজলুম যারা অন্যায় শিকার, এই মাজলুমদের পাশে দাঁড়াতে হবে। তাই 10,000 সৈন্য নিয়ে এই যুদ্ধের প্রস্তুতি শুরু করেন এবং 10,000 সৈন্য নিয়ে কাবার দূরে এক জায়গাতে অবস্থান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন রাত্রে 10,000 সৈন্য আছে 10,000 চুলা জ্বালানোর জন্য। তো 10,000 চুলা যদি জ্বালে এক জায়গাতে, তাহলে কি পরিমাণ চুলা আগুন দেখা দেয় এবং চুলা লাগবে চিন্তা করে দেখেন। 10,000 চুলা এখানে আছে, 10,000 আগুন জ্বালানো হয়। এদিকে আবু সুফিয়ান চেষ্টা করেছিল যে এটাকে থামিয়ে দেওয়া যায় কি কেমনে। তো আবু সুফিয়ান মদিনাতে চেষ্টা করেছিল, পারে নাই। পরে এই সময় চিন্তা করলো যে যখন যুদ্ধের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন সৈন্য নিয়ে, কাজে এখন কিছু করা যায় কিনা, থামানো যায় কিনা। এই জন্য আবু সুফিয়ান রাত্রের অন্ধকারে চুপে চুপে বের হয়ে যায়। এদিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তা করলেন যে মক্কায় রক্তাক্ত যুদ্ধ না করে ওদের কাউকে যদি পেতাম যে মক্কাবাসীকে সংবাদ দিতে যে তোমরা যুদ্ধের দিকে না গিয়ে একটা আপোষের দিকে আসো, এই উদ্দেশ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাধার পৃষ্ঠে সওয়ার হয়ে ঘোরাফেরা করতেছেন। ইতিমধ্যে শব্দ পেল আবু সুফিয়ানের, এটা তো আবু সুফিয়ানের শব্দ। ওনাকে সাথে সাথে উনি ধরে ফেললেন এবং বললেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলেন। তো বলছে আমার নিরাপত্তা, বলছে আমি নিরাপত্তা দেব। পরে ওনাকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে তার বুঝে আসে এবং সে কালিমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম কবুল করেন। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানদের সব থেকে বড় বিজয় হয়ে গেল যুদ্ধ ছাড়া আবু সুফিয়ানের ইসলাম কবুল করা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে রওনা করলেন পরের দিন। এটা 8 হিজরি ছিল, অর্থাৎ হিজরত করে মদিনা যাওয়ার 8 বছর পরে হচ্ছে এটা। এই 8ম হিজরিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা যখন যান, অত্যন্ত বিনয়ী হয়ে মাথা হিলিয়ে, এমনকি মাথা এত হিলিয়েছিলেন যে ওনার যে সওয়ারি ছিল, সওয়ারিতে যে মাথা ঠেকে যেত এমন অবস্থা। তো মাথা নত করে আল্লাহর ঘরের এখানে যে কিবলা কাবা আছে,
এই সম্মান প্রদর্শন করে উনি ঢুকেছিলেন এভাবে। তাহলে বোঝা যাচ্ছে সম্মান, এটা কিসের জন্য সম্মান? কাবাকে, পাথরকে সম্মান না। এই সম্মানটা ছিল জাস্ট এটা আমার মাতৃভূমি এবং এখানে আল্লাহর ঘর আছে, এটা আমাদের কেবলা, এই কেবলার জন্য এটা করা। যদিও তো কোনো কেবলা এখনও হয়নি, কিন্তু আল্লাহর ঘর এটা তো নিঃসন্দেহে সবাই জানে। এখানে হজ করা হয়, এখানে তওয়াফ করা হয়। কাজে এই সম্মান প্রত্যেকটি মানুষের অন্তরে ছিল, মুসলিম হোক আর কাফের হোক। তো সেটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আসলেন। আসার পরে উনি ঘোষণা দিয়ে দিলেন যে আবু সুফিয়ানের বাড়িতে যারা প্রবেশ করবে তারা নিরাপদ, এবং যারা নিজ নিজ বাড়িতে প্রবেশ করবে এবং দরজা বন্ধ করে দেবে তারাও নিরাপদ। যারা মসজিদে প্রবেশ করবে তারাও নিরাপদ, অর্থাৎ তাদেরকে হত্যা করা হবে না। তাহলে এখানে 1 নম্বর মসজিদে প্রবেশ করলে তারা নিরাপদ, 2 নম্বর আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে তারা নিরাপদ, 3 নম্বর তারা নিজের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল তারাও নিরাপদ। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন এবং মক্কার দিকে যেতে থাকলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমরা তোমার জন্য স্পষ্ট বিজয় উন্মুক্ত করে দিয়েছি, অর্থাৎ বিজয় দান করেছি। আল্লাহ তাআলা এই ঘোষণা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন। আর এই কারণে এই যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে সংগঠিত হয় এবং এটা বাস্তবায়ন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এখানে বলার কিছু নাই যে কেন যুদ্ধ করেন, কেন উত্তর অনেক আছে। এই কাবার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে আপনার লাঞ্ছিত করা হয়েছে, ইবাদত করতে দেওয়া হয় নাই, উঠে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, এক সময়ে এখানে থাকতে দেওয়া হয় না, তাকে বিতাড়িত করা হয়েছে, মুসলমানদেরকে বিতাড়িত করেছে। সুতরাং এই মাতৃভূমি, এই আল্লাহর ঘরকে মুক্ত করা এটা অবশ্যই একটা দায়িত্ব ছিল মুসলিমদের। সেই দায়িত্ব থেকেই তারা এই মক্কায় আপনার আসেন এবং হামলা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে এটা বিজয় হয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় উঠে গেলেন, কাবার ভিতরে গেলেন। কাবার ভিতরে হুবুল নামক একটা মূর্তি ছিল, যেটা সব থেকে তাদের বড় মূর্তি, যেটাকে সব থেকে বড় খোদা মনে করতো তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে লাঠি দিয়ে বের করে ভেঙে টুকরা টুকরা করে ফেলে দেন এবং ছাদের ওপরে যে মূর্তি ছিল, সাইডে ছিল, সবগুলোকে ভেঙে টুকরা টুকরা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, সত্য এসে গেছে, বাতিল দূরীভূত হয়েছে, আর বাতিল দূরীভূত হবেই হবে। ভাইরা আমার, এই হচ্ছে মুসলমানদের বিজয়। মক্কা বিজয় হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তিনি একক অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই। লাহুল মুলক, তারই রাজত্ব, ওয়ালাহুল হামদ, তারই প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর ওপর ক্ষমতাশীল। সাদাকা ওয়াদাহু, তার ওয়াদা আল্লাহ পূরণ করেছেন। ওয়া নাসরা আবদাহু, তার বান্দাকে আল্লাহ সাহায্য করেছেন। ওয়া হাজামাল আহজাব ওয়াহাদা, আর সব যত দল আছে, ফেরকা আছে, সবকে আপনার পরাজয় বরণ করা হয়েছে। ইয়া মা'আশারা কুরাইশ ইন্নাল্লাহ কাদ আযহাবা আনকুম নাখাওয়াতাল জাহিলিয়া ওয়া তা'আযুমাহা বিল আবা আন-নাস মিন আদম ওয়াল আদম মিন তুরাব। হে কুরাইশবাসীরা, শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের থেকে জাহেলিয়াতের ছায়া, জাহেলিয়াতের চিহ্ন, জাহেলিয়াতের কৃষ্টি কালচার তোমাদের থেকে দূর করে দিয়েছে। আর তোমাদের বাপদাদার যে তোমরা পূজা করতে, সম্মান করতে, তাকলিদ করতে, অন্ধভাবে অনুসরণ করতে, সেটাকে দূরীভূত করেছে। আর মানুষ, মনে রাখো, মানুষ হচ্ছে আদম থেকে, আর আদম আলাইহিস সালাম হচ্ছে মিন তুরাব, মাটির থেকে। অর্থাৎ আমি মানুষ, আমিও মাটির থেকে, কেননা আমার পিতা আদম আলাইহিস সালাম মাটির থেকে। সুতরাং এখানে বলা হয়নি যে না আপনি বাদে বা আমি বাদে, কথা বলেনি। আর নাস মিন আদম
ও আদম মিন তুরাব, সমস্ত মানুষ আদম থেকে এবং আদমকে আল্লাহ মাটির থেকে তৈরি করেছেন। সুতরাং সমস্ত মানুষই হচ্ছে মানুষ মাটির তৈরি। এটা যারা অস্বীকার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আলাদা করে নেবে, নিঃসন্দেহে তারা কোরআনের আয়াতকে অস্বীকার করছে, বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করছে, যার কারণে তারা ঈমান থাকবে না, মুসলিম থাকবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সূরা হুজরাতের 13 নম্বর আয়াত। হে মানব জাতি, নিশ্চয় তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি পুরুষ এবং নারী হিসাবে, আর তোমাদেরকে আমরা বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছি লিতাআরাফু, পরিচয়ের জন্য। আর নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানী ওই ব্যক্তি যে যত পরহেজগার মুত্তাকি, তাকওয়ারই হলো পরিচয়। ইন্নাল্লাহ আলিম খাবির, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন এবং খবর রাখেন। ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশবাসীরা শোনো, মা তাযুন্নুনা আন্নী ফাইলুম বিকুম, তোমাদের ধারণা কি তোমাদের সাথে আমি এখন কি করব? ক্বালু, তারা বললেন, খাইরান আখুন কারীমুন, আমরা ভালোই ধারণা করছি, উত্তম ধারণা করছি, কারণ উত্তম ভাই, দয়ালু ভাই, দয়াবান ভাই, সুতরাং এখানে অন্যায় করতে পারে না। ওয়াবনু আখিন করিম, আখুল করিম, সম্মানী দয়ালু ভাইয়ের আপনার সন্তান, অর্থাৎ বুঝাইছেন ইউসুফ আলাইহিস সালামকে। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ লি ইখওয়াতিহি, আমি তোমাদের জন্য ওটাই বলছি যেভাবে ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাইকে বলেছিল। কি বলেছিল? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, সূরা ইউসুফ 92 নম্বর আয়াত। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোনো ধরনের বৎসনা নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করুক, তোমাদের প্রতি আমার কোনো প্রতিশোধ নাই, তোমাদের কোনো ধরনের তিরস্কার নাই, তোমাদের প্রতি কোনো ভৎসনা নাই, কিচ্ছু না, এত সব ধুয়ে মুছে দিলাম, ভাই ভাই মিশে গেলাম। এই হলো ইউসুফ আলাইহিস সালাম যে ঘোষণা দিয়েছিল তার ভাইদের জন্য, আমিও ঘোষণা দিলাম তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, মানে সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। কত বড় এক্সাম, কত বড় উদাহরণ, যারা এত কষ্ট দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা নিজে বাড়িতে রাখতে দেয়নি, এমন কষ্ট, এমন দুঃখ, যিনি রাত ঘুমাইতে পারে নাই, দিন ঘুমাইতে পারে নাই, যাকে কত ঠাট্টা মস্করা, তাকে নিয়ে কত তামাশা করেছে, এত কষ্ট দেওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ভুলে সবকে ক্ষমা করে দিয়েছে। কারণ কি? তিনি আজকে একটা রাষ্ট্র পেয়েছেন, তিনি আজকে আত্মীয় স্বজনকে ফিরে পেয়েছেন, তিনি আল্লাহর ঘর কাবাকে মূর্তিমুক্ত করতে পেরেছেন। এটা সব থেকে আল্লাহর কাছে বড় নিয়ামত। কাজী প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নাই, প্রতিশোধ পরায়ণ হওয়ার কোনো প্রয়োজন নাই। তাই তিনি উদারতা দেখিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এমন উদারতা পৃথিবীর ইতিহাসে আর নাই। এই জন্য আমি বাংলাদেশের যারা ক্ষমতার লড়াই লড়তেছেন তাদেরকে বলবো যে আপনারা রাজাকার বলে মানুষকে মুক্তিযোদ্ধা রাজাকার বলে এইভাবে বন্টন করিয়েন না। যুদ্ধের সময় অবশ্য পক্ষে বিপক্ষে লোক থাকে, যুদ্ধের পরে যখন মেনে নেয়, এদেশের স্বাধীনতাকে মেনে নেয়, তখন আর এগুলো আমাদের না থাকাই উচিত। তখন সবাই মিলে ঝুলে দেশকে উন্নয়ন কিভাবে করা যায়, দেশ ও জাতি কীভাবে কল্যাণময় জীবন যাপন করতে পারে, ভালো দিন আসতে পারে, ভালো একটা দেশ গড়তে পারে, এই চিন্তা আমাদের করা উচিত সবাইকে মিলে। আর এটাকে যে বাধাগ্রস্ত করবে তাকে প্রতিহত করা, তাকে শক্ত হাতে প্রতিহত করা, যাতে বিশৃঙ্খল দেশের মধ্যে সৃষ্টি না হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের শিক্ষা কি? শিক্ষা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা কেন করেছিলেন? অঙ্গীকার ভঙ্গ করেছিল তাই। এমনিভাবে কেন করেছিলেন? মাজলুমকে সহযোগিতা করার জন্য। আরও কারণ আমি উল্লেখ করেছি। আজকে আমরা আমাদের মুসলমান কত নির্যাতিত হচ্ছে। মায়ানমারে নির্যাতিত হলো, আমরা কিছু করতে পারলাম না।
ভারতে নির্যাতন চলছে, আমরা কিছু করতে পারছি না। আমরা বাংলাদেশি মানুষ, আমরা বাংলাদেশে এত মানুষ হওয়ার পরও আজকে মায়ানমার সাথে আমরা কথা কিছু বলতে পারছি না। অথচ পুরো মক্কাবাসীর সাথে যুদ্ধ করতে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10,000 সৈন্য নিয়ে। আল্লাহ বিজয় দান করেছেন। তো এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা, মুসলিম গোষ্ঠীর সাথে যাদের সম্পর্ক, এদের কেউ যদি অত্যাচারিত হয় তাহলে তাদের পাশে দাঁড়ানো এবং দাঁত ভাঙা জবাব দেওয়া, এটা হচ্ছে কাজ। মুসলিম যদি নির্যাতিত হয় তাহলে তাকে আর কোনো ক্ষমা করার সুযোগ নেই, তার প্রতিশোধ নিতে হবে। আর না হলে তারা তওবা করে ফিরে আসতে হবে। আমাদের সাথে আমাদের প্রতিবেশী দেশগুলো বারবার চুক্তি ভঙ্গ করছে, বর্ডারে অন্যায়ভাবে হত্যা করছে, কিন্তু আমরা পারি না, আমরা দুর্বল। কিন্তু যাই হোক, আমরা যদি বাস্তবে দুর্বল হই, ফেসবুকে আমরা সবল আছি, এটা নিয়ে সান্ত্বনা দিতে হবে আমাদের, এছাড়া করার কিছু নাই। সম্মানিত দিনী ভাই বোনেরা, ফাতে মাক্কার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? মূর্তি মুক্ত করেছিলেন। যেহেতু এটা ফাতা হয়ে গেছে, এখানে আর মূর্তির কোনো প্রয়োজন নেই। এখানে যেহেতু ফাতা হয়ে গেছে, প্রতিশোধ পরায়ণ হওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমাদের বাংলাদেশে যখন যারা ক্ষমতায় আসেন, তখন মনে করতে হবে আল্লাহ পক্ষ থেকে আমাকে নিয়ামত দিয়েছেন, সুতরাং এটাকে ধরে রাখতে হবে, প্রতিশোধ পরায়ণ হতে হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইহকাল পরকালে কামিয়াব ও সফল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।